নিট পরীক্ষা, নিট পরীক্ষার কেলেঙ্কারি জানিয়ে তোলপাড় ছিল গোটা দেশ। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে আমরা দেখেছিলাম প্রায় 6 মাস যাবৎ কিন্তু চলে আন্দোলন, এবং কারা এই ঘটনার সাথে যুক্ত রয়েছে এই বিষয়টা নিয়ে শুরু হয় তোলপাড়। তবে অবশেষে জানা গেছে 2024 সালে এই নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের মূল যে মাস্টার মাইন্ড তাকে কিন্তু জামিন দেওয়া হয়েছে। আশ্চর্যের বিষয়, চার্জশিট পেশ না হওয়ায় নাকি জামিন প্রশ্ন ফাঁসের মূল চক্রী সঞ্জীব মুখিয়ার। 90 দিনেও চার্জশিট পেশ করতে পারল না সিবিআই। সিবিআই এর ব্যর্থতা আবারও প্রকাশ্যে। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমু মুখোপাধ্যায়। সোমু, সিবিআই এর তদন্ত বারবার প্রশ্ন চিহ্নের মুখে, সিবিআই এর তদন্ত বারবার দেখা যায় যে ব্যর্থ। এবার কি সিবিআই তদন্ত নিয়েও এবার মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে? মানুষকে এবার আস্থা হারাতে শুরু করছে এই সিবিআই এর তদন্ত নিয়ে? কারণ যে হাই ভোল্টেজ বিতর্ক আমরা দেখেছিলাম নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে, সেই প্রশ্নপত্র ফাঁসের মূল মাস্টার মাইন্ড এর বিরুদ্ধে 90 দিনেও চার্জশিট জমা দিতে পারলো না। কতটা ব্যর্থ সিবিআই, কি বলবে? দেখো অঙ্কিতা, বিষয়টা হচ্ছে 2024-এর 5ই মে এই নিট পরীক্ষা দিয়েছিল 24 লক্ষ পড়ুয়া গোটা দেশ জুড়ে। 571টি শহরের 4,750টা কেন্দ্রে পরীক্ষা হয়েছিল এবং 4 জুন ফলাফল প্রকাশ পায়। তারপরে দেখা যায় যে 67 জন পড়ুয়া মোট নম্বর 720-র মধ্যে একদম 720 পেয়েছে। তার মধ্যে জানা যায় যে 6 জন আমার একই কোচিং সেন্টারে। এরপরেই প্রশ্ন ফাঁসের প্রসঙ্গটি উঠে এসেছিল এবং সেই তদন্ত করতে গিয়ে জানা যায় যে উত্তরপ্রদেশের কনস্টেবল পরীক্ষার যে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, যে চক্র সেখানে কাজ করছিল, সেই চক্রের সঙ্গে নিট পরীক্ষার প্রশ্নপত্রের ঘটনা যোগ রয়েছে। এবং জানা যায় যে সেই সময় এই প্রশ্নপত্র ফাঁসের সাথে যারা গ্রেপ্তার হয়েছিল তাদের প্রত্যেকের মুখেই সঞ্জীব মুখিয়ার নাম উঠে এসেছিল বা সঞ্জীব। তখন এরপরেই তাকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। জানা যায় যে এই সঞ্জীব মুখিয়া বা সঞ্জীব কুমারী হচ্ছে মূল মাস্টার মাইন্ড এবং সেই দেশ জুড়ে উত্তরপ্রদেশ, বিহার এবং বিভিন্ন রাজ্যে তার লোকজন ছিল এবং তারাই এই নিট পরীক্ষার প্রশ্নপত্রের সাথে যুক্ত ছিল এবং যার পুরো পরিকল্পনাটাই সাজিয়েছিল এই সঞ্জীব মুখিয়া। এরপরই সিবিআই এর বিশেষ আদালত সঞ্জীব মুখিয়াকে বিচার বিভাগে হেফাজতে পাঠিয়ে জেরা করার অনুমতি দেয় এবং কিন্তু ফৌজদারি দণ্ডবিধির যে 167 নম্বর ধারা আছে, সেই ধারার 90 দিনের মধ্যে, গ্রেপ্তারি 90 দিনের মধ্যে অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে হয়। কিন্তু সেই ধারা মোতাবেক সিবিআই এর তরফ থেকে চার্জশিট এখনো পর্যন্ত পেশ করা হয়নি। সেই বিষয়টি উল্লেখ করার পরেই আদালতের তরফ থেকে তাকে জামিন দেওয়া আছে। আর তারপরে সিবিআই এর ব্যর্থতা নিয়ে অভিযোগ উঠছে, কারণ এই ঘটনাটা গোটা দেশকে নাড়া দিয়েছিল এবং প্রচুর টাকার কেলেঙ্কারি হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। শিক্ষামন্ত্রী পদত্যাগও তখন দাবি করেছিল বিরোধীরা। তারপরে সিবিআই কি করে এত হাই ভোল্টেজ মামলা চার্জশিট জমা দিতে পারলো সেটা নিয়েই প্রশ্ন উঠছে। একদমই, ধন্যবাদ। অর্থাৎ জামিন পেল 2024 সালে নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের মূল অভিযুক্ত। চার্জশিট পেশ না হওয়ায় কিন্তু তাকে জামিন দেওয়া হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।